আসসালামু আলাইকুম, আমি আহমেদ জাবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাপানিজ স্টাডিজ ডিপার্টমেন্ট থেকে ব্যাচেলার্স এবং মাস্টার্স উভয় পাশ করেছি। তো আজকে আমরা জানবো জাপানিজ গ্রিটিংস। এটি খুবই কমন জাপানিজ ভাষাতে, যে আপনাকে সবসময় এই কটা শব্দই ব্যবহার করতে হবে এবং এই কটা শব্দই ব্যবহার করে আপনি জাপানে চলাফেরা করতে পারবেন। যে কোনো জাপানির সাথে আপনি কন্ট্যাক্ট করতে পারবেন, জাপানির সাথে যোগাযোগ করতে পারবেন। জাপানির সাথে বেশিরভাগ ক্ষেত্রেই আমি বলবো এই শব্দগুলোই জাপানিরা সবচেয়ে বেশি ব্যবহার করে থাকে। তো দেখুন, গ্রিটিংসে আসলে কি কি থাকে। গুড মর্নিংকে তারা বলে ওহাইও গোজাইমাস, বাংলায় বললে শুভ সকাল। হ্যালো বা গুড ডে, এইটার ক্ষেত্রে বলা হয় কন্নিচিওয়া। যদি আমি বাংলাতে বলি যে যখনই আপনি কার সাথে কথা বলবেন বা দেখা করবেন, সেটা যে কোনো সময় হোক, তখনই আপনি তাকে কন্নিচিওয়া বলে সম্বোধন করবেন। যদি হয় গুড ইভিনিং বা শুভ বিকাল বা শুভ অপরাহ্ন, সেই ক্ষেত্রে জাপানিজরা ব্যবহার করে কোন বান ওয়া। তো এই প্রথম তিনটা আপনি যখন বাইরে কাজে বা যে কোনো সময় জাপানিদের সাথে মিট করবেন বা জাপানিদের সাথে কথা বলতে যাবেন, তখন আপনার শুরুতেই এই তিনটা শব্দ মাস্ট ব্যবহার করতেই হবে। সেটা আপনি জাপানে যান অথবা নিজের দেশে কোনো জাপানির সাথে কথা বলুন না কেন। গুড নাইটের ব্যাপারটা, এটা সাধারণত ঘুমাতে যাওয়ার আগেই ব্যবহার করা হয়ে থাকে। ওয়াসুমি নাসাই, ও ইয়া সু মি নাসাই। ঘুমাতে যাওয়ার আগে জাপানিজরা সবসময় ওয়াসুমি নাসাই বলে তারপরে ঘুমাতে যায় বা বেডে যাওয়ার আগে এই শব্দটা তারা ব্যবহার করে থাকে। এরপরে গুড বাই। সাধারণত জাপানিদের দেখা যায় যে কথা বলা যখন আপনার শেষ হবে বা তাদের বাসা থেকে আপনি বেরোয় আসছেন বা ওই জায়গা থেকে চলে আসছেন, তখন বিদায় হিসেবে তারা বলে সায়ো নারা, সা ইয়ো ও নারা। সংক্ষেপে বললে সায়োনারা অথবা বিদায় সোজা বাংলায়। সবচেয়ে বেশি ব্যবহৃত শব্দ এবার আরিগাতো গোজাইমাস, অর্থাৎ ধন্যবাদ। জাপানিরা সবসময় আরিগাতো গোজাইমাসকে ব্যবহার করে থাকে। এটা শুধুমাত্র যে ধন্যবাদ হিসেবে তা না, এটা হচ্ছে সম্মানার্থেও। কোন একটা কাজ তারা করে দিল বা সামান্য ছোট একটা কাজ করে দিল বা ছোট একটা উপকার করার ক্ষেত্রে এই আরিগাতো গোজাইমাসটাকে সবসময় তারা ব্যবহার করে থাকে। আ রি গা তো গো জা ই মাসু। তবে জাপানে দেখা যায় যে সমবয়সী অথবা ছোট বয়সী যারা, তাদের ক্ষেত্রে শুধু আরিগাতো ব্যবহার করলেই হয়ে যায়। এবং যদি আপনার চেয়ে কেউ সিনিয়র থাকে, আপনার টিচার অথবা এল্ডার, তাদের ক্ষেত্রে আপনি পুরো আরিগাতো গোজাইমাস ব্যবহার করতে পারেন। তাছাড়া আপনার সমবয়সী অথবা আপনার চেয়ে যারা ছোট, তাদের ক্ষেত্রে শুধু আরিগাতো বললেই সেটি থ্যাংক ইউ বা ধন্যবাদ বোঝাবে। এরপরে আরেকটি সবচেয়ে বেশি ব্যবহৃত শব্দ, যেটা আসলে আপনাদেরই সবচেয়ে বেশি ব্যবহার করা লাগতে পারে যে কোনো জাপানিদের সাথে কথা বলার ক্ষেত্রে অথবা জাপানে গিয়ে, সুমিমাসেন, এক্সকিউজ মি। যখনই কাউকে আপনি ডাকবেন জাপানি ভাষায় সেটাকে বলে সুমিমাসেন, মানে এক্সকিউজ মি। এটা শুধুমাত্র যে এক্সকিউজ মি সেটার জন্য না, ধরুন কোনো একটু ছোট ভুল করে ফেলেছেন, সেক্ষেত্রে সরি হিসেবেও আপনি সুমিমাসেন এটাকে ব্যবহার করবেন। জাপানে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় সুমিমাসেন। এছাড়া এটা শেষেরটা যেটা, সেটা ওনেগাইশিমাস। ওনেগাইশিমাসটা সাধারণত ব্যবহৃত হয় দৌজো ইউরোশিকো ওনেগাইশিমাস এটার ভিত্তিতে। তবে অন্যান্য জায়গাতেও ওনেগাইশিমাস ব্যবহৃত হয়ে থাকে, যেটার মানে সাধারণত বোঝায় প্লিজ। তবে এই প্লিজের ক্ষেত্রেও দেখা যায় জাপানিজরা সুমিমাসেনটাকেই সবচেয়ে বেশি ব্যবহার করে থাকে। তো ওনেগাইশিমাসের ব্যবহারও কমন। তবে এই যে প্রথম যে কটা আপনাকে শিখিয়েছি 7টা, এই 7টার থেকে ওনেগাইশিমাসটা একটু কম ব্যবহৃত হয়ে থাকে। তো এই ছিল জাপানিজ গ্রিটিংস।